আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। ঠিক না? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি তাওহীদের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও গো দয়াময়। তোমার কালাম বলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সাথে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও, আমায় এমন দৃঢ় ঈমান দিও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর জোরে সরে দেওয়া যাবে না? তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়। এটা কোন থানা? আমি জানি খুকসা থানা। এই খুকসা থানায় শয়তান নাই? কম না বেশি? জোরে সরে তাকবীর দেন। ভয় করছে? মোরা নবীর উম্মত, আল্লাহরে কি শান, মরণ এলে মরব দেব না ঈমান। ঠিক না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন নাই যেখানে, মদ গাঁজা যেখানে, অশ্লীলতা যেখানে, লিল্লাহি তাকবীর। মুআজ্জাজ মুহতারাম জনাবে সদর, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের হাসিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত মহতরম সভাপতি সাহেব, আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাগ্মী, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, পিস টিভির সেরা আলোচক মহতরম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইয়েরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, ঢাকা বংশাল থেকে আমি আপনাদের মাঝে আসতে পেরে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর আদা করছি। এই হাসিমপুর ময়দানে
আমরা সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদা করি সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, হায়াত দাতা নেই, মউত দাতাও নেই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। সেই আল্লাহ পাকের দরবারে আবারও শুকর আদা করি, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার নবী, যার আদর্শ ছাড়া পৃথিবীর কোন জাতির শান্তি নিরাপত্তা আসতে পারে না। আদর্শ মানলে কার আদর্শ মানবেন? আরো জোরে আমার ভাইরা, আদর্শ মানলে শুধু বিশ্ব নবীর আদর্শই মানতে হবে। অন্য কোনো আদর্শ, প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার মানা যাবে? আরো জোরে বলেন যাবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের জন্যে আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। ঠিক কিনা? এই কথা কে বলেছেন? আরো জোরে কে? আল্লাহ। তাহলে আদর্শ কোথায় পাবো? কার কাছে? রসুলের কাছে। ঠিক কিনা? যত বিজাতীয় প্রবৃত্তি, সভ্যতা দিয়ে মুসলিম জাতি হাবুডুবু খাচ্ছে। ঠিক কিনা? যে বিশ্ব নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। তাম পৃথিবীর একজন মহামানবীর চরিত্রের গ্যারান্টি দিলেন কে? আরো জোরে কে? এত সহজ? হ্যাঁ, আল্লাহ এমন এক নেতার চরিত্রের গ্যারান্টি দিলেন, যেই নেতার সুপারিশ ছাড়া কোনো নবীরাও জান্নাতে যাবে না। ঠিক না? তার আদর্শ কোথায়? বিজাতীয় সভ্যতা, প্রবৃত্তি, কৃষ্টি কালচারে আমরা হাবুডুবু খাচ্ছি। দেখুন, আল্লাহ পাক বলছেন, আমার সময় খুব কম, 10টার মধ্যে আমাকে ছাড়তেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, মা বোনদেরকে আমি অনুরোধ জানাবো, 1 মিনিট সময় আপনারা সামনের কাতার পূরণ করে বসুন। কোনো মতেই মাঝখানের সামনের কোনো ফাঁকা জায়গা রাখবেন না। আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, 2 বার বলবো না, অন্যের জায়গা ফাঁকা রেখে আপনি পিছনে বসবেন না। আমি অনুরোধ জানাচ্ছি, মা বোনেরা সামনের কাতার পূরণ করুন। পুরুষ ভাইরা দেখেন সামনের কাতারগুলো সব পূরণ করেছেন। আপনারাও ঠিক তেমনটি করেন যেমনটি আমরা চাচ্ছি। আল্লাহ আপনাদের পরে রহমত দিক, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি অল্প সময় মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ এবং বাঁচার উপায় আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তাহলে শুরুতেই বলেছি, আদর্শ মানলে কার আদর্শ মানব? আরো জোরে। তরিকা মানলে কার তরিকা মানব? না সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দেদিয়া, মুজাদ্দেদিয়া, আলফেসানি, মাইজভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমিরি, সাবিরি, বাতিনি, জাহিরি, তরিকা কয়টা? জোরে বলেন, কয়টা তরিকা? একটা তরিকা। কার তরিকা?